হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। অনেক দিন পরে আমি আজকে একটি বরবটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। কম বেশি সবাই বরবটি ভাজি করতে জানে এবং পছন্দ করে। তো আজকে আমিও আপনাদের মাঝে হাফ কেজি বরবটি ভাজি করে নিব। একটা কড়াই বসাই দিয়েছি, এখন সয়াবিন তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমি ভেজে নিব। অনেকেই আছে বরবটি খেতে চায় না, তো আমাদের বাসায় সবাই বরবটি ভাজি পছন্দ করে এবং একটা আলু দিয়ে বরবটি ভাজি করলে এবং গরম ভাতের সাথে লেবু থাকলে তো আরও জমে যায়। তো এখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করা। তো এখন কাঁচামরিচ দিয়ে এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়াটা আমি তেলের মধ্যে ভেজে নিই যাতে হলুদের গন্ধটা না থাকে। তো আমি এটা যখন হয়ে গেছে এখন দিয়ে দিব বরবটি কুটে রাখা। এখানে 2টা আলু এবং বরবটিগুলা দিছি। এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিব। বেশি মশলা আমি ইউজ করব না, যেহেতু এটা একটা ভাজির মধ্যে বেশি কিছু দিব না। আমি শুধু হালকা হলুদ আর লবণ কাঁচামরিচ দিয়ে এটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না এবং কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখতেছেন যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি অল করে দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা, আমি ভিডিওটি বেশি বড় করব না, 5 মিনিটের একটা ভিডিও। আপনারা ধৈর্য সহকারে দেখবেন। যারা আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়েও আমি তাদেরকে ছোট করব না। তাদেরকে মন থেকে এবং দোয়া ও ভালোবাসা রইল। তো আমরা একে অপরের পাশে এভাবে থাকব এবং ভিডিও জুড়ে থাকব। আমাদের ভিডিওগুলো সবাই ফুল ওয়াচ করে দেখবেন এবং যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমাদেরকে বলে দিবেন। তো হয়ে গেছে মাশাআল্লাহ। আমি কালারটা সব সময় সবুজ কালার রাখার চেষ্টা করি। এটা কিন্তু আমি হালকা আছে বাফে এটাকে আমি জাল করে নিব, যেহেতু সবুজ কালারটা থাকে এভাবে। তো কার কার পছন্দ বরবটি ভাজি? অনেকেই আবার পছন্দ করে না, অনেকেই পছন্দ করে। তাই এভাবে ভাজি করে নেবেন, দেখবেন এক নিমিষে ভাত খেয়ে নিতে পারবেন। এটা কিন্তু গরম ভাতের সাথে লেবু দিয়ে খেতে অনেক, সাথে ডাল থাকলে আরও বেশি ভালো হয়। তো বন্ধুরা দেখুন, বরবটির কালারটা খুব সুন্দর হয়েছে। এখন প্রায় বরবটির কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এটাকে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে আরেকটু নাড়াচাড়া করে এটাকে ভেজে নিব। এটা যত ধৈর্য সহকারে ভাজে নেবেন ততই কিন্তু খুব সুন্দর হয় এবং রান্নার মধ্যে মনোযোগ দিয়ে আপনারা সব সময় রান্নাটা করবেন, দেখবেন রান্নাটাও কিন্তু সুস্বাদু হয়। দেখতে দেখতে প্রায় শেষ পর্যায়ে চলে আসছি ভিডিওর। বন্ধুরা, আমার ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি যাতে আরও ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হই এবং আমার কথার মধ্যে ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে একটা সুন্দর মন্তব্য করে রাখবেন। আপনাদের একটা ভালো কমেন্টের মাধ্যমে আমার আরও উৎসাহিত হই, আমি যাতে আরও মনে আনন্দ জাগে, আমি যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি। তো আপনাদের জন্য আমি মন থেকে দোয়া করি, শুভকামনা আপনাদের জন্য। আপনারা আমার এই ভিডিওটি যারা ধৈর্য সহকারে দেখছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা তোমাদের পরিবারের জন্য। তো বন্ধুরা, আমার রেসিপিটি প্রায় শেষ। দেখুন, আমি এখন প্লেটে সাজিয়ে সুন্দরভাবে আপনাদের মাঝে পরিবেশন করে নিয়ে আসলাম। বেশি কিছু দিইনি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।